দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির বৈঠক। সেখানকার খোঁজখবর রাখছেন আমার সহকর্মী আরেফিন শাকিল। তার সঙ্গে কথা বলতে চাই। আরেফিন, বিএনপির এই জরুরি বৈঠকের ব্যাপারে কি তথ্য পেলেন আপনি, জানাবেন আমাদের। ধন্যবাদ। মূলত আজকের এই বৈঠকটি সরকারের পক্ষ থেকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা কথা বলছেন এবং সেই বৈঠকটি বেশ দীর্ঘ সময় ধরে হবে এবং সঙ্গে পাশাপাশি দলের যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদেরকে কিন্তু আজকে গুলশান অফিসে ডাকা হয়েছে এবং এই স্থায়ী কমিটি বৈঠকের শেষাংশে অর্থাৎ 1-2টার পর তাদেরকে সেই বৈঠকে যুক্ত করা হবে এবং সেখানে বিএনপির যে মনোনয়নের যে তালিকা গতকাল তারেক রহমান বলেছেন 3 শাসনে বিএনপির দলীয় মনোনয়ন কিংবা দলীয় সমর্থনের যে প্রার্থী তাদের যেই তালিকা সেই তালিকা বা তাদের সেই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি সাংগঠনিক বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেখানে কোন কোন আসনে কারা দলের সবুজ সংকেত পাবেন কিংবা কারা আগামী নির্বাচনে লড়াই করবেন ধানের শীষ নিয়ে সেই দিক নির্দেশনা দেওয়া হবে এবং তাদের সম্পর্কে তথ্য দেওয়া হবে যাতে সাংগঠনিক সম্পাদকরা দলের সেই সম্ভাব্য প্রার্থীদেরকে যেন সেই তথ্য জানাতে পারেন এবং তাদের যেই নির্বাচনী কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যেন তারা নেমে পড়তে পারেন সেই বিষয় নিয়ে মূলত আজকের বৈঠক ছোঁয়া। সেই সঙ্গে আজকে 2টি বৈঠক নিয়ে মূলত আলোচনা হবে এবং সরকারের তরফ থেকে যেহেতু এখন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের উপরেই যেই আলোচনা করার জন্য যেই সময়সীমা দেওয়া হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। যদিও বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা আসলে এই আলোচনা কিংবা নতুন করে সেই বিতর্ক আরও এগিয়ে নেওয়ার পক্ষে নয়, বরং সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি অর্থাৎ গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে এবং নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে সেই দাবিতে তারা অনড় থাকবেন এবং সেই বিষয় সরকারের কাছ থেকে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারা জানাবেন এবং এরই মধ্যে বিএনপির যারা দায়িত্বশীল নেতারা তারাও এইসব বিষয়ে ড্রাফট করছেন এবং ড্রাফট করে সরকারের কাছে সেই তথ্য জানানো হবে। বিকাল 3টা নাগাদ সংবাদ সম্মেলন হবে ছোঁয়া, সেখানেই মূলত সব পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার কথা রয়েছে ছোঁয়া।